আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভ অবস্থায় কোষ্ঠকাঠিন্য দূর করার উপায় কী, বলছেন ডক্টর জয়শ্রী সাহা ম্যাম। মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টেম সেল ব্যাংকিংয়ের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই। আপনি কি জানেন, স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে ৮০টিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে 013-121-78910 এই নাম্বারে কল করুন। দর্শক আবারও বলি যে আপনারা আমাদের অনুষ্ঠানটিকে বেশি বেশি করে শেয়ার করে আপনার টাইমলাইনে রাখবেন, কারণ যে সবচেয়ে বেশি শেয়ার করবেন সে আমাদের টপ ফ্যান নির্বাচিত হবেন এবং আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাবেন। এছাড়া একটি শেয়ারের মাধ্যমে হয়তো আপনারা অনেকেই এ সম্পর্কে জানাতে পারবেন এবং অনেকে উপকৃত হবে। আমরা প্রশ্ন উত্তরে চলে যাব। ম্যাম হালিমা খাতুন প্রশ্ন করেছেন, ম্যাম আমার 19 সপ্তাহ চলছে, এটা আমার ফার্স্ট প্রেগন্যান্সি, আমার খুব কোষ্ঠকাঠিন্য হচ্ছে এবং মাঝে মাঝে পেট ফুলে থাকে। কিছুদিন থেকে আমি কোরাকেল ডি, হিমোফিক্স এফজেড আর কার্ভা খাচ্ছি। হ্যাঁ আচ্ছা, 19 সপ্তাহ প্রেগন্যান্সি হালিমা, তোমার কোষ্ঠকাঠিন্যের জন্য আমরা বলবো যে আমরা সাধারণত ধরো ল্যাকটুলোজ ধরনের সিরাপ সাজেস্ট করি এবং তার সঙ্গে খাওয়া দাওয়ার মধ্যেও আমি বলবো শাকসবজি, একটু ফল, ইসবগুলের ভুসি, এগুলো কিন্তু খাওয়া যেতে পারে। এগুলো খেলে দেখা যাবে যে হয়তো তোমার কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা, দুধ খেলে অনেকের আছে যে কোষ্ঠকাঠিন্যটা কিন্তু সলভ হয়ে যায়। এরপরেও যদি না হয় তাহলে ল্যাকটুলোজ সিরাপ, এটা 2 চামচ করে দিনে 3 বার পর্যন্ত দেওয়া যায়। আর পেট ফুলে থাকে, এটা আসলে অ্যাসিডিটির জন্য হয়। কিছুদিন থেকে ক্যালকোরাল, হিমোফিক্স খাচ্ছ, কার্ভা খাচ্ছ, এগুলোর কারণেও কিন্তু অ্যাসিডিটি হতে পারে। আমার মনে হয় এই মেডিসিন গুলো ঠিক আছে, কিন্তু এর সাথে তুমি একটা ভালো গ্যাসের ওষুধ, আইদার ইসোমিপ্রাজল, ওমিপ্রাজল, এই গ্রুপের মেডিসিন তুমি 2 বেলা করে নাও। আশা করি তাতে তোমার পেট ফুলে থাকা অথবা অ্যাসিডিটি এগুলো কমে আসবে।